ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান হয়ে গেছে একদম। এই দেখো, আর এদিকে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। আর অবস্থাটা দেখো, একদম পুরো কুয়াশায় ভর্তি চারিদিক। এই দেখো ওই দিকটাতে। তো আমি ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, নিচে থেকে দেখালে তোমাদের আরও ভালো দেখাতে পারতাম। ওই দেখো একদম পুরো কুয়াশায় ভর্তি। আর মা দেখো, ওই দেখো মাঠে গিয়েছে বেগুন আনতে। দেখা যাচ্ছে না মনে হয়, ওই দেখো দেখা যাচ্ছে না, একদম পুরো কুয়াশায় দেখো এগুলো পুরো ভর্তি হয়ে আছে। আমি ছাদে থেকে দেখাচ্ছি বলে আমার ছাদটার কাছটা একটু কম লাগছে। এই দেখো একদম পুরো কুয়াশায় ভর্তি। এই দিকটা তো তাই একই অবস্থায় দেখো। তো কাকাদের বাড়িটা অন্য সময় একদম পুরো দারুণ সুন্দর দেখতে লাগে, কিন্তু এখন দেখো কুয়াশার জন্য একদম পুরো অন্ধকার পাড়া লাগছে। ওই দেখো পুরো একদম খোলা খোলা ভাব লাগছে। আর সব কিছু গাছের ওপরে দেখো কেমন একটা মাকড়সা ঝুলের মতো করেছে, কুয়াশার জলগুলো পড়ে পড়েই দেখো একদম পুরো মনে হচ্ছে যেন মাকড়সাতে ঝুল করেছে। এদিকে দেখো কি পাখি এটাকে বলে বুঝতে পারি না, মানে কি দোয়েল পাখি বলে এটাকে হয়তো। এই দেখো খেলা করে করে বেড়াচ্ছে। আর আমাদের কুল গাছে দেখো কত কুল এসছে, হনুমানে আর পাখিতে খেয়ে সব শেষ করে দিচ্ছে। একদম কুয়াশার জন্য বোঝাই যাচ্ছে না দেখো। আর এদিকে বাবা গরুগুলোকে সব বাইরে বার করে দিয়েছে। সকালের কাজকর্ম হয়ে গিয়েছিলো, তাই স্নান করে নিলাম। আর মা মাঠে গেল বেগুন তুলতে। পর্দাটা ফেলে রেখেছি, পর্দাটা এখনও তুলিনি গো, তুললে আর কি প্রচুর শিশিরগুলো কুয়াশাগুলো ঢুকছে। তো আমার স্নান হয়ে গেছে, একটু কাজ আছে। এই দেখো বিছানাটা একদম ঝেড়ে পুছিয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম স্নান করতে। তারপরে তো আজকে একটু আলমারিটা খুলতে হবে। একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, কয়দিন থেকে খুঁজছি, তার জন্য আর কি সকাল সকাল স্নানটা করে নিলাম। আর আমার আলমারির ভিতরের অবস্থা দেখবে, ওই ঘর থেকে যখন এই ঘরের জিনিসগুলো বয়ে এনেছিল তোমাদের দাদাভাই এনে আর কি সব টিপে গুজে ভরে দিয়েছে। অবস্থাটা দেখো। তাও মোটামুটি পরিষ্কার করে রাখার চেষ্টা করেছি। এই দেখো কাপড় চোপড়ের অবস্থা। এইদিকে দেখো ব্যাগের মধ্যে ভরে রেখেছি, না হলে আর কি তাড়াতাড়ি করে গোছাতে পারছিলাম না। এই দেখো নিচের দিকের অবস্থা। এই হচ্ছে আমার আলমারির অবস্থা। তো একটা জিনিস কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছি না, ওই জন্য আর কি আলমারি থেকে খুঁজবো বলে এলাম। দেখো বন্ধুরা, আমি যে জিনিসটাকে খুঁজছিলাম, যেই ব্যাংকের বইটা, এই বইটাকে যা খুঁজে পেয়েছি। তো এরপর আমার মনটা একটু শান্তি হলো। তো তারপর দেখো নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো জলটা আমার গরম হয়ে গেছে, এখন চালটাকে আমি দিয়ে দেবো। আর এদিকে মাকে দেখো পুকুরে আর কি আমাদের পুকুরে চুনোপুঁটি মাছ ধরেছিল, তো মাছের ভাগ দিয়ে গেছে, তাই আমি উপরে আছি দেখে মা মাছ বাছতে শুরু করেছিল। এখন আমি এলাম, এখন আমি সদ্য লেগে পেরে মাছগুলোকে বেছে নেব। মাছগুলো বাছতে না প্রচুর দেরি হয়। তারপর দেখো বন্ধুরা, মাছগুলো বেছে আমি ধুয়ে নিয়েছি। তো একটা ঝুড়ির অর্ধেকগুলো হয়েছে, আর বড় বড় মাছগুলো বেছে আর কি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তো খানিকগুলো ভাজা করব, আর খানিকগুলো ভাবছি বেগুন আলু মাছ দিয়ে ঝাল করব, কারণ বেগুন আলু মাছ দিয়ে মোরলা মাছের ঝাল খেতে না আমার খুব ভালো লাগে। তো তার জন্য খানিকগুলো ঝাল করবো। এখন আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছটাকে দিয়ে দিলাম। তো আগে তো আমি এই চিরকুটি মাছ ভাজতেই পারতাম না, একদম পুরো ভেঙে যেত। তেলটা গরম হওয়ার আগে আর কি মাছগুলোকে দিয়ে দিতাম। তো এখন যাক ভালোভাবে ভাজতে পারি। তারপর দেখো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে, কারণ 12টার মধ্যে অর্ক স্কুল থেকে বাড়ি চলে আসবে। তো রান্না করতে একটু দেরি হলে অর্ক এসে আবার ভাত না খেয়ে আবার মুড়ি খেতে চাইবে, তার জন্য ভাবলাম ভাতটাই করে নিই। আর এদিকে ওই কাঁচা মাছটা রেখে দেওয়া হয়েছে, টক করব। কালকে মূলো বেগুন আলু দিয়ে টক করেছিলাম, আর আজকে ভাবছি কাঁচা মাছে টক করব। দেখো আমি পালং শাকটাকে পালং শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি নুন হলুদ মিষ্টি দিয়ে। তোমাদের দাদাভাই এরকমভাবে পালং শাক রান্না করলে খেতে খুব ভালোবাসে। তো এটাকে সিদ্ধ করে নেবো, তারপর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছুঁকে দেবো, কি শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে আমি করব কাঁচা মাছের টক। তো তেঁতুলবেলা জলটা আমার ফুটে গেছে, এখন কাঁচা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচা মাছগুলো বেশ খানিকক্ষণ ফুটবে, তারপর আর কি নামিয়ে নেবো। নুন মিষ্টি হলুদ দিয়ে ঠিক মতো পরিমাণ মতো দিয়ে দেবো। তো এইদিকে দেখো টকের ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, আর মাছগুলোও দেখো ফুটতে শুরু করেছে। তো নুন হলুদ চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এখন ঝোলটা বেশ খানিকক্ষণ আধা ঘন্টার মতো ফুটলে ঝোলটা আর কি মরেও যাবে অনেকটা, আর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আগে আমি কাঁচা মাছের টক খেতেই পারতাম না, এখন আমার খুব ভালো লাগে। আর এদিকে অর্ককে দেখো বাইরে চলে এসেছি, স্কুল থেকে বাড়ি এসে ভাত খাইয়ে দিয়েছি, ও এখন সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে দেখো। আর এখানে দেখো কাকাদের এই গাছটাতে, ধুতরা গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। তো এরকম ফুল আমি প্রথম দেখলাম। তো মা এদিকে আসছিল, মা দেখেছে, মা নিয়ে গিয়ে আমাকে দেখালো। মা বলছে দেখ একবার কত সুন্দর লাগছে, ওই জন্য আমি একবার দেখতে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ফুল গাছটাকে কত সুন্দর দেখতে লাগছে, কি দারুণ দেখতে লাগছে, আর কত ফুল ফুটেছে দেখো, একদম মনে হচ্ছে ফল ঝুলে আছে।
তো দারুণ লাগছে। আর এদিকে দেখো আমার মাছের টকটা রেডি হয়ে গেছে। এখন আমি টকটাকে নামিয়ে নেবো। দেখো ঝোলটা একদম পুরো মরে গেছে। তো শুকনো শুকনো করেই করলাম টকটা আর কি, যাতে দুদিন খাওয়া হয়। আর এদিকে আমাদের ফুল গাছগুলোকে দেখো, তো ডালিয়া গাছটা তো দুবার ভেঙে গিয়ে অবশেষে আবার দাঁড়িয়েছে। আর এদিকে গাঁদা গাছে ফুল ফুটে গেছে, এই গাছের কুড়িগুলো ফুটতে শুরু করেছে। আর চন্দ্রমল্লিকা গাছটাকে দেখো কত ছোট গাছে ফুল চলে এসেছে। আর এদিকে গোলাপ গাছটাও একদম পাতাগুলো তো হতেই দিচ্ছে না, যতবার গাছে কচি কচি পাতা বেরোচ্ছে হনুমানে এসে ডালগুলো ভেঙে দিয়ে পাতাগুলো একদম চেঁচে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখো কত বড় গাছটা, একটাও পাতা রাখেনি, সব খেয়ে চলে যাচ্ছে। কখন যে খেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি না। আর এই দেখো আমাদের তুলসী মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো। তো হরি গাছের পাতাগুলো এখন শুকিয়ে গেছে অনেকটা। তো তারপর আমি চলে এলাম ছাদে খাওয়া দাওয়া করে, জামা কাপড়গুলো তুলবো বলে এলাম। তারপরে ছাদে এসে দেখি এখন ছাদে ভালোই রোদ্র রয়েছে। তো সকাল থেকে তো রোদ ওঠেই নি, মোটামুটি 12:30 বাজছে তখন রোদটা উঠলো। আর এদিকে দেখো অর্ঘ্যও চলে এসেছে, আমি এসেছি দেখে ছাদে। তো পর্দাটাও তুলে দিয়েছি, রোদটা আর কি বিছানার মধ্যে যাবে, গরম লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো বসে বসে তেল মাখছে ভাত টাত খেয়ে। প্রথমে বললো এখন স্নান করবো না, একটু কাজ রয়েছে, তারপর কাজটা করে তারপর করব। তারপর দেখো আবার স্নান করতে শুরু করে দিয়েছে, তেল মাখছে, এরপর স্নান করে নেবে, কারণ গ্যাসে গরম জল করতে দিয়েছে। বন্ধুরা এখন ছাদে যেহেতু রোদ রয়েছে, তাই ছাদে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের আর বাবার যে জামা কাপড়গুলো রয়েছে এখনও, সেইগুলোকে উল্টেই পাল্টে দিলাম। কারণ আমাদের এই ছাদের এই জায়গাটায় না সন্ধ্যে অবধি রোদ থাকে, তাই জন্য উল্টে দিলাম যাতে আর কি সন্ধ্যে অবধি শুকিয়ে যায়। তো হালকা হালকা ভিজে রয়েছে, সন্ধ্যে অবধি শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করেছি, এখন মা পেটাতে শুয়ে পড়েছি। এদিকে দেখো রোদ আসছে প্রচুর, ওই জন্য ওইখানটায় একটা আর কি কাপড় দিয়ে দেওয়া হয়েছে। ওই দেখো প্রচুর রোদ আসছে প্রচুর। ওই দেখো একদম পুরো বিছানাটা পুরো গরম হয়ে গিয়েছে আমাদের। তো চলো শুয়ে পড়ো, এবার শুয়ে পড়ো। তো চলো আমরা এবার একটু শুয়ে পড়ি। টাটা টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে আবার দেখা হবে। টাটা।